সকাল থেকে দেখছি তুমি এদিক ওদিক উড়াউড়ি করছো। একটু বিশ্রাম নাও না, আজকের দিন কত সুন্দর। একটু গান গাও, রোদ পোহাও। আরে কি বলো কাকবন, বিশ্রাম নেওয়ার সময় তো এখন নেই। সামনে বর্ষাকাল আসছে, তখন তো টানা বৃষ্টি হবে, জঙ্গলের চারপাশটা পানিতে ডুবে যাবে। তখন আমরা খাবার পাবো কোথায়? তাই এখন থেকেই খাবার জমিয়ে রাখতে হবে। আরে ধুর টনি বোন, বর্ষাকাল আসতে এখনো অনেক দেরি। তুমি বড্ড বেশি চিন্তা করো টুনি। দেখো আমি কেমন শান্তিতে বসে আছি। খিদে পেলে একটু উড়ে গিয়ে এদিক সেদিক খাবার একটু খেয়ে নিব। এত খাটাখাটনি আমার দ্বারা হবে না বাপু। কাকবন, আজকে তুমি হয়তোবা শান্তিতে খাবার পাচ্ছ, কিন্তু বিপদের সময় সঞ্চয় কাজে লাগবে। অলসতা করলে পরে পস্তাতে হবে। তাই সময় থাকতে নিজের কাজ গুছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। আচ্ছা আচ্ছা, তুমি তোমার কাজ করো, আমাকে জ্ঞান দিতে হবে না। আমি আমার মতন ভালোই আছি। আচ্ছা ঠিক আছে কাকবন, তুমি থাকো, আমি গেলাম আবার খাবারের খোঁজে। আরে খুব খিদে পেয়েছে, যাই দেখি আশেপাশে কোথাও খাবার পাই কিনা। দেখি গিয়ে। ওই তো ওই তো ওই তো দেখা যাচ্ছে একটি রুটি। যাই ওটাই খাই আজকে। উফ, পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। গত দুদিন ধরে ভালো কোনো খাবার জোটেনি। এই জঙ্গলে সবাই আজকাল বড্ড চালাক হয়ে গেছে, কাউকে আর বোকা বানানো যাচ্ছে না। আমি বাপু এত পরিশ্রম করে শিকার করতে পারি না। দেখি গে, সামনে যাই, বিনা পরিশ্রমে কোনো খাবার পাওয়া যায় কিনা। আরে বাহ, ওই তো কাকের মুখে দেখছি আজ তো বড় একটি রুটি। ও তো একটু বোকা স্বভাবে, যাই একটু মিষ্টি কথা বলি। কাকটা যখন কথা বলবে তখন রুটিটা নিচে ফেলে দিবে। আজকের মতন আমার দুপুরের খাবারটা বিনা কষ্টে জুটেই গেছে। যাই গিয়ে। ও কাকবন, ও আমার প্রিয় কাকবন, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। জানো কাকবন, পুরো জঙ্গলে সবাই বলে ময়ূরের রূপ নাকি সবচেয়ে সুন্দর, কিন্তু আমি বলি তারা তোমার রূপ ভালো করে দেখেনি। তোমার গায়ে কুচকুচে কালো রং ঠিক যেন রাতের আকাশের মতন সুন্দর। রোদে কেমন চকচক করছে তোমার পালকগুলো। শুধু কি রূপ, তোমার গুণের কথা তো আমি জানি। পুরো জঙ্গলে তোমার মতন সুকণ্ঠে গান গায় এমন একজন নেই। কোকিল তো তোমার কাছে নস্যি। তোমার ওই মিষ্টি গলা গান শোনার জন্য আমার কান দুটো ব্যাকুল হয়ে আছে। কাকবন, তুমি কি আমাকে একটা সেই সুন্দর মিষ্টি সুরে গান শোনাবে? শিয়াল বোন তো আমার অনেক কদর বুঝে। সবাই তো আমার ডাক শুনলে বিরক্ত হয়, আর শিয়াল বোন আমার গান শুনতে চাচ্ছে, তাকে তো একটা গান শোনাতেই হয়। থামো কাকবন, একদম মুখ খুলবে না। মুখ খুললেই তোমার মুখের রুটিটা নিচে পড়ে যাবে। এই যে পুচকি টুনি, তুমি হঠাৎ করে মাঝখান দিয়ে এসে নাক গলাচ্ছ কেন? আমি কাকবনের গান শুনতে চেয়েছিলাম, তুমি যাও তো এখান থেকে। শিয়াল বোন, তুমি আমাকে ধমক দিও না, আমি সব জানি। তুমি মোটেও কাকবনের গান শুনতে আসোনি, তুমি এসেছো ওর মুখের রুটি টুকরো চুরি করতে। কি বলছো তুমি এসব আজে বাজে কথা? আমি কি চোর নাকি? আমি তো শুধু ওর প্রশংসা করছিলাম। আরে তুমি ওর প্রশংসা করছিলে? কাকবন, তুমি নিজে ভাবো, আমাদের গলার আওয়াজ কি আদৌ মিষ্টি? আমরা কি কোকিলের মতন গান গাইতে পারি? শিয়াল বোন মিথ্যা প্রশংসা করে তোমাকে বোকা বানাচ্ছিল। তুমি গান গাওয়ার জন্য মুখ খুললেই তোমার মুখের রুটিটা নিচে পড়ে
পড়ে যেত আর শিয়াল বোন সেটা নিয়ে দৌড় দিত। কাকা, টনি বোন, তুমি আজ আমাকে বাঁচিয়ে দিলে। শিয়ালের মিষ্টি কথায় ভুলে আমি তো আজ আমার খাবারটা হারাতে বসেছিলাম। শিয়াল বোন, তুমি এত বড় ধোঁকাবাজ। আসলে আমাকে তোমরা মাফ করে দাও। গত দুদিন ধরে আমি কিছু খাইনি। ক্ষুধার জ্বালায় আমি এমন প্রতারণার আশ্রয় নিয়েছিলাম। আমি আসলে পরিশ্রম করতে চাই না। শিয়াল বোন, ক্ষুধা পেলে খাবার চাইতে হয়, কিন্তু প্রতারণা করে অন্যের খাবার কেড়ে নেওয়া তো চরম অন্যায়। মিষ্টি কথায় ভুলে যারা কাজ করে তারা বোকা ঠিকই, কিন্তু যে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, সে তো অপরাধী। তুমি ঠিক বলেছ টনি বোন। আমার অলসতার জন্য আজকে আমাকে এই চুরির পথ বেছে নিতে হয়েছিল। আমি খুব লজ্জিত। আরে শিয়াল বোন, আমরা এই জঙ্গলের প্রতিবেশী। একে অপরের বিপদে সাহায্য করা আমাদের দায়িত্ব। তুমি যদি সত্যি ক্ষুধার্ত হও তবে আমাদের কাছে চাইতে পারতে। কাকবনের রুটিটা তো অনেক বড়। কাকবন, রুটিটা তো অনেক বড়। তুমি কি শিয়াল বোনকে অর্ধেক দিবে? ওর খুব খিদে পেয়েছে। টনি বোন, তুমি যখন বলছো আমি অবশ্যই দিব। এই নাও শিয়াল, রুটির অর্ধেকটা তুমি খাও। টনি, কাকবন, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমাদের ঠকাতে চেয়েছিলাম আর তোমরা আমাকে খাবার দিয়ে সাহায্য করলে। তোমাদের এই দয়া আমি কোনোদিনও ভুলবো না। দয়া নয় শিয়াল বোন, এটা আমাদের দায়িত্ব। তবে মনে রাখবে, বিনা পরিশ্রমে পাওয়া খাবার কখনো শান্তি দেয় না। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো আর কখনো অলসতা করবে না। নিজের খাবার নিজের পরিশ্রম করে জোগাবে। আমি কথা দিয়েছি টনি, আজ থেকে আমি আর কাউকে ঠকাবো না। আমিও তোমাদের মতন পরিশ্রম করব। সৎ পথে চলার আনন্দ আমি আজ বুঝতে পেরেছি। টনি বোন, আজ আমি দুটো শিক্ষা পেলাম। এক, অলসতা না করে ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করতে হবে। আর দুই, কেউ মিথ্যা প্রশংসা করলে তার ফাঁদে পা দেওয়া যাবে না। একদম ঠিক বলেছো কাকবন। যে মানুষ তোমার গুণের থেকে বেশি প্রশংসা করে, বুঝতে হবে তার মানে কোনো অসৎ উদ্দেশ্য আছে। আর টনি বোন, আমার শিক্ষা হলো পরিশ্রমের কোনো বিকল্প নেই। ফাঁকিবাজি করে হয়তোবা সাময়িক লাভ হয়, কিন্তু সম্মান আর শান্তি পাওয়া যায় না। চলো এবার আমরা সবাই মিলে আগামী বর্ষার জন্য খাবার সংরক্ষণ করি। সবাই মিলে কাজ করলে কাজ অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ টনি বোন, চলো। হ্যাঁ টনি বোন, চলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো। দেখা হবে পরের পর্বে।